বিসিবি এইচপি ইউনিট যখন অস্ট্রেলিয়া সফরে গেল তখন কোচ, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্টের তরফ থেকে বারবার বলা হয়েছিল তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতার জন্য দারুণ একটা সফর হবে এটা। অস্ট্রেলিয়ায় গিয়ে 3 ফরম্যাটের সিরিজ খেলা আসলেই বড় ব্যাপার ছিল হাই পারফরমেন্স ইউনিটের জন্য। কিন্তু শুধু অভিজ্ঞতা অর্জনই নয়, তরুণ ক্রিকেটাররা ভালোও করবে অস্ট্রেলিয়ায়, এমনই ছিল প্রত্যাশা। আসার কথা হলো প্রত্যাশা পূরণও করছে ইমন আকবররা। অস্ট্রেলিয়ায় গিয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচটা বড় ব্যবধানেই হেরেছিল এইচপি ইউনিট, কিন্তু লড়াই করে দ্বিতীয় 4 দিনের ম্যাচে দারুণ একটা জয় ছিনিয়ে এনেছে মাহমুদুল হাসান জয়ের দল। 4 দিনের ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ করার পর ওয়ানডে সিরিজেও শুভ সূচনা করেছে এইচপি ইউনিট। ডারউইনে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি দলকে বৃহস্পতিবার 112 রানে হারিয়েছে এইচপি ইউনিট। এদিন আগে ব্যাটিং করে ওপেনার তানজিদ হাসান তামিমের 50-তে 250 রানের পুঁজি পেয়েছিল এইচপি ইউনিট। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কোণঠাসা ছিল নর্দার্ন টেরিটরি। নিয়মিত বিরতিতেই উইকেট হারায় দলটা। শেষ পর্যন্ত 138 রানে অল আউট হয় এই অজি সাইড। হেসে খেলে যেতে আফিফ হোসেন ধ্রুবর দল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে ক্রিকেট খুব একটা প্রচলিত নয়। এমন একটা রাজ্যের দলের সাথে বাংলাদেশের হাই পারফরমেন্স ইউনিটের জয় খানিকটা প্রত্যাশিতই ছিল। তাই এই জয় নিয়ে মাতামাতি করার খুব বেশি কিছু নাই। তবে এই ম্যাচের একজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে মাতামাতি না হলেও আলোচনা করার আছে অনেক কিছুই। সেই ক্রিকেটার হলেন আবু হায়দার রনি। বৃহস্পতিবার 189 রানে 6 উইকেট হারিয়েছিল এইচপি। তখন উইকেটে আসেন রনি এবং উইকেটে এসে রনি খেলেন দায়িত্ববান একটা ইনিংস। দলের 248 রানের মাথায় রনি যখন আউট হয়েছেন তখন তার রান 38, তাও আবার 92 স্ট্রাইক রেটে। এরপর প্রধান কাজ বোলিংয়েও সফল ছিলেন এই ক্রিকেটার। এদিন 5 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2টা উইকেট পান রনি। বৃহস্পতিবারই যে হুট করে ভালো খেলেছেন রনি তেমন আবার ভাববেন না যেন, বরং 2024 সালটাই রনিকে দিচ্ছে দুহাত ভরে। ধারাবাহিকভাবে সব জায়গায় ভালো করছেন এই বাঁহাতি পেসার। গেল বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে 5 ম্যাচে 7-এর কম ইকোনমি রেটে রনি নিয়েছেন 9 উইকেট, ছিল একটা 5 উইকেটও। বিপিএলে যেখানে শেষ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে, ঠিক সেখান থেকে শুরু করেছিলেন এই বোলার। 31টা উইকেট নিয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন আবু হায়দার রনি। শুধু তাই নয়, 12 ইনিংসে 31-এর গড় আর 122-এর স্ট্রাইক রেটে 250 রানও এসেছে রনির ব্যাট থেকে। গেল ডিপিএলে মোহামেডানের রানার্স আপ হওয়ার পেছনে রনির ভূমিকায় যে ছিল অনেকটা, তাতে কোনো সন্দেহ নাই। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পুরস্কার স্বরূপই অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পেয়েছিলেন রনি এবং কষ্টে অর্জিত সুযোগটা ঠিকঠাক কাজেও লাগাচ্ছেন এই ক্রিকেটার। অলরাউন্ড নৈপুণ্যে জেতাচ্ছেন দলকে। এই মুহূর্তে রনির বয়স 28 বছর, সব জায়গায় পারফর্ম করছেন দেদারসে। এ কারণে এই প্রশ্ন আসবে, জাতীয় দলে ফেরা কি সম্ভব হবে? এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেওয়া কঠিন, তবে জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের হাহাকার এখনও বিদ্যমান আছে। তাই কথা বলাই যায় যে ব্যাটে বলে সমানভাবে ভালো পারফর্ম করতে থাকলে রনির জাতীয় দলে ফেরাও সম্ভব হতে পারে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।